অনেকে আসলে আমাকে বেশ বোকা বলেছে যে না আমি হয়তো পাগল হয়ে গেছি এই কাজটা কেন করছি। তো এটা নিয়ে আমার ফ্যামিলি অনেক কথা শোনায়, আশেপাশের মানুষ অনেক কথা শোনায় যে তুমি সরকারি ব্যাংকে জব পেয়েও তুমি কেন জবটা ছেড়ে দিলে, এটা তোমার আসলে ভুল হচ্ছে। তো আমার কাছে তখন মনে হচ্ছিল যে না, আমার বেটার অপরচুনিটির জন্য আমার হয়তো বা জবটা করা হচ্ছে না। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে জিনাইদি সরকার, সে তখন সৌদিতে থাকতো। তো একমাত্র ওই একটা ফ্রেন্ড ছিল যে আমাকে সাপোর্ট করেছে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে। তো তখন ও আমাকে বলতো যে দোস্ত তুই কর, তুই এখানে ভালো করতে পারবি। তো সেটা থেকে আমি ওকে বললাম যে দেখ, একটা ল্যাপটপ কেনার জন্য যে আমার টাকার প্রয়োজন সেটাও আমি কমপ্লিটলি ম্যানেজ করতে পারছি না। তো তখন ও আমাকে হেল্প করছিল ফিনান্সিয়াল দিক দিয়ে, যার কারণে আমি একটা ল্যাপটপ পারচেস করতে সমর্থ হই। আমি মূলত 2015-তে অনার্সে আসলে শুরু করি ক্যারিয়ারটা। স্টাডি লাইফ তখন চলছিল, আমার কাছে তখন অ্যান্ড্রয়েড কোনো মোবাইল ছিল না বা কোনো ল্যাপটপ ওই টাইমে ছিল না। তো আমি মাত্র 3110 একটা মোবাইল ইউজ করতাম, এবং তখন ওই মোবাইল ব্রাউজ করতে করতে তখন অপেরা মিনিতে একটা অ্যাডভার্টাইজ দেখতে পাই যে আর্ন মানি বাই ফ্রিল্যান্সিং। তো ওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে আসলে মনে অনলাইন থেকে কিছু করা যায়। তো ওটা থেকে আমি তখন গুগলে সার্চ করি, যদিও আমার ওই অ্যাডভার্টাইজিংটা আসলে ভুয়া ছিল, বাট ওইটা সম্পর্কে আমার কনসেপ্টটা তখন আসে যে ফ্রিল্যান্সিং করে আসলে আর্নিং করা যায়। আমি তখন একটা চাকরি করতাম, ওই টাইমে অনার্স করার পাশাপাশি আমি জবটা করতাম। আসলে তখন ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, আমার বাবা অনেক অসুস্থ ছিল এবং আমরা যে 4টা ভাই বোন, তখন আমাদের নিজেদের স্টাডি কস্ট এবং পাশাপাশি আমাদের জীবনযাত্রার জন্য যে কস্টটা ছিল সেটা মেটানোর জন্য আমাদের চাকরির দরকার ছিল। তখন আসলে খুব স্বল্প বেতনের একটা জব করতাম, যেটা এনাফ ছিল না। আমার কাছে মনে হয়েছে যে ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে একটা স্বাধীন পেশার মতো, এবং এখানে আর্নিং এর কোনো লিমিট থাকে না। সো আমি যদি ভালো স্কিল ডেভেলপ করতে পারি এবং ভালো সার্ভিস দিতে পারি, তাহলে হয়তো আমি এখান থেকে ভালো আর্নিং করতে পারবো। তখন এটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম। আমার কাছে তখন কোনো সোর্স ছিল না বা কোনো গ্যাজেট ছিল না যেটাতে ফ্রিল্যান্সিং আমি শুরু করতে পারি। আমার একটা ল্যাপটপের তখন দরকার ছিল, এবং আমি যে জবটা করলাম আগেই বলেছি যে জবের আসলে স্যালারিটা অনেক কম ছিল, এবং তখন আমার দিব্যি ফ্যামিলিকে সাপোর্ট দিতে হচ্ছিল। তো এমনও হয়েছে যে আমি আসলে যখন চাকরি করতাম তখন আমাকে রিক্সা দিয়ে যেতে হতো। তো ওখানে দেখা যায় যে আমার দিনে 50 টাকা ভাড়া লাগতো। সেই টাকাটা আমি আসলে বাঁচিয়ে চিন্তা করছি যে আমি ল্যাপটপের জন্য টাকা জোগাড় করব। সব থেকে আমার বড় প্রতিবন্ধকতা ছিল আসলে আমি কোনো সাপোর্ট পাই নাই। যদি সাপোর্ট পেতাম হয়তো আমি তখনই ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারতাম। আমাদের ফ্যামিলি কন্ডিশন ছিল খুবই ক্রিটিক্যাল। তো ওই জায়গা থেকে ফ্যামিলি একটা 70-80 হাজার টাকা দিয়ে আমাকে একটা ল্যাপটপ পারচেস করে দিবে, এটা কখনোই সম্ভব ছিল না। এটা মেন একটা রিজন যে আমি ফ্যামিলিকে তখন জানাই নাই। আমি আমার মতো করে চেষ্টা করেছি, এবং আমি চিন্তা করেছি যে আমি চাকরির টাকা থেকে যদি কিছু কিছু করে ম্যানেজ করে, আমার একটু সময় লাগুক, বাট আমি এটা করব। তার জন্য আমার যা করতে হয় সেটা আমি করতে রাজি আছি। এবং তারপরে আমি আসলে ফ্রিল্যান্সিং এর জন্য আমি একটা কোর্সও করি, যেটা এসইও কোর্স ছিল। তখন আমি ওই চাকরিটা করার পাশাপাশি ফ্রিল্যান্সিংটাতে ইনভলভ হয়ে গেলাম মোটামুটি। তখন আমার চিন্তা ছিল কি যে ফ্রিল্যান্সিং যদি আমি করতে পারি, তো এখান থেকে আমি আমার ফ্যামিলিকে বেটার সাপোর্ট দিতে পারবো, আমি বেটার স্টাডি করতে পারবো। তো এরপরে আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট করি প্রায় 2 মাস পরে গিয়ে, অলমোস্ট আমি 4 মাস ট্রাই করার পরে কোনো কাজ পাচ্ছিলাম না, এবং মোটামুটি একটা হতাশা কাজ করছিল যে আসলে এটা কি আমার জন্য হবে কি হবে না। কারণ সবাই মোটামুটি তখন ফ্রিল্যান্সিং ফিল্ডে তখন মুভ করতেছে, এবং তখন 2-1 সাকসেসও হচ্ছে। তো আমার চিন্তা হচ্ছিল যে অন্যরা সাকসেস হচ্ছে, আমি কেন পারছি না, তাহলে আমার ল্যাগিংসটা আসলে কোথায় ছিল। তো এভাবে ট্রাই করতে করতে 6 মাস পরে গিয়ে মোটামুটি আমি একটা কাজ পাই, যেটা $100 একটা কাজ ছিল, এবং এটা আনফর্চুনেটলি আমার ক্লায়েন্টটা ফেক ছিল এবং কাজটা ক্যান্সেল করে দিয়ে যাই। তো এরপরে আমি প্রায় আরও 1-1.5 মাস ট্রাই করার পরে আমি একটা কাজ পাই, যেটা ইউএসের একটা কাজ ছিল। এবং এরপরে আমার বিভিন্ন বায়ার তখন আমার ওখানে আসছিল এবং আমাকে কাজের জন্য অফার করছিল। তো এটা হচ্ছে আমার মোটামুটি তখন আর্নিংটা খুব কম ছিল, বাট তখন আস্তে আস্তে সাকসেসের দিকে আমি এগোচ্ছিলাম। 2020-এর এই যে মাঝখানে যে সময়টা গেছে, তখন আমি ফ্রিল্যান্সিংয়ে মোটামুটি বেশ ভালো করছিলাম। তখন আমার চাকরির একটা অপরচুনিটি আসছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি ফ্রিল্যান্সিং থেকে বেটার কিছু করতে পারছি, তো আমার তখন জব করা হয়তো আমার কোনো দরকার পড়বে না। এবং আমার অপরচুনিটি আরও বেটার আসছিল, যেহেতু আমি বেশ 3-4টা বড় বড় কোম্পানির সাথে এখন যুক্ত আছি, এবং পাশাপাশি আপওয়ার্কে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি। এছাড়া আমার আরও বিভিন্ন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আছে যাদের কাজ আমি করে থাকি। এখন তো আসলে সবাই অ্যাপ্রিসিয়েট করে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তো তারাও ব্যাপারটাকে খুব ভালোভাবে নিচ্ছে। হ্যাঁ, এমন হয় যে আমি ফুল সাপোর্টটা আমার ফ্যামিলিকে দিচ্ছি, আমি নিজে যতটুকু করছি সেটা সব ফ্রিল্যান্সিংয়ের উপর দিয়ে, এবং মানুষের যে রেসপেক্টের জায়গাটা সেটা অনেক বেড়ে গিয়েছে। মানুষ যারা আগে বলতো যে ফ্রিল্যান্সিং করে আসলে কিছু হয় না, এখন তারাই আমাকে বলে যে আমাকে পারলে একটু কাজ শিখিয়ে দাও, বা আমি বেটার কোনো অপরচুনিটি নিয়ে এগিয়ে যেতে চাই। তো এই অপরচুনিটিগুলো আমার মানে অটোমেটিক্যালি কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আমি মোটামুটি আমার সিটির মধ্যে আমাদের এলাকাতেই মোটামুটি কিছু জমি ওখান থেকে পারচেস করেছি, সেটা ফ্রিল্যান্সিংয়ের টাকাতে। ইভেন আমি আমার শখের যে জিনিসগুলো সেগুলোও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করতে পারছি।